এত বড় বড় বিল্ডিংকে আল্লাহ তাআলা কাঁপিয়ে দিলেন। মানুষ কিসের বাহাদুরি করে? আমাদের কি আছে আল্লাহর ক্ষমতার সামনে? আছে কিছু? দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে এখানে? আচ্ছা, দুনিয়ার কোনো মানুষ যদি, এত জায়গা না, একটা বাড়ির ওয়ালের মধ্যে যায় যদি 2-4 জনে মিলিয়ে ধাক্কায়, আর এটা যদি বাড়িওয়ালা দেখে তারে ভালো রাখবে? কিন্তু এত বড় বিশাল ঝাঁকুনি, বিল্ডিং ভেঙে গেল বা মানুষ মারা গেল, মানুষের কোনো টু শব্দ করার জায়গা আছে? এটাই হলো আল্লাহর ক্ষমতা। যেখানে মানুষের কোনো ক্ষমতা থাকবে না সেখানে আল্লাহর ক্ষমতা শুরু। একটু ভাবলেই হয়। হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেব বলে আমিন। যখন এরকম হয়েছে কি করছিলেন? দৌড়াদৌড়ি করছিলেন? হ্যাঁ, এরপরও আজকে জুমার দিন এইটার থেকে যে ব্যক্তি শিক্ষা নিল না, ওই ব্যক্তিকে আল্লাহ জাহান্নামে দিবে না? দিবে কোথায়? বলে কি শিক্ষা? আজকে জুমার দিন এইটা জানার পরও অনেকে নামাজে আসবে না, আল্লাহর দিকে কপালটা ঠেক দিবে না। বাস্তবটা যে যদি যে বিল্ডিংয়ে ছিলাম বা যে বাড়িতে ছিলাম, যদি আল্লাহ তাআলা কোনো একটা দুর্ঘটনা করে আজকে আমাকে মৃত্যুবরণ করাইতো, এটাই এই 5 মিনিট জমিনের ঝাঁকুনি আমার মৃত্যুর কারণ। মারা যায় না এই মানুষ, আজকে গেছে। সেটা যদি আমিও হতাম, এই শিক্ষা থেকেও মানুষ শিক্ষা নেবে না, এই ঘটনা থেকেও মানুষ শিক্ষা নেবে না। এখনো যা দেখেন, ক্যারাম বোর্ড খেলতেছে হয়তো, বা দাবা খেলতেছে, লুডু খেলতেছে, বা গান শুনতেছে, টিভি দেখতেছে, দ্বিধা আছে। আহা, আল্লাহ এরকম দিয়ে দিয়ে মানুষকে সতর্ক করে, বুঝায়, তারপরও যদি না শেখে, আল্লাহ তাআলার কঠিন হুঙ্কার আছে। সূরা মুলুক পড়ে দেখেন। যাই হোক, তার বুকের উপরে চলাফেরা করো, তার কাঁধের উপরে চলাফেরা করো, এবং আমি এই ভূমির মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ কেন এই কথা বললেন? তারপরে আল্লাহ বলেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। তোমরা কি আসমানওয়ালার থেকেও বেশি নিশ্চিন্ত হয়ে গেছো? আল্লাহ বলতেছে ধমক দিয়া, তোমরা কি আসমানওয়ালার থেকেও বেশি নিশ্চিন্ত হয়ে গেছো? তিনি তোমাদেরকে ভূমিতে ধসিয়ে দিবেন না? তোমরা কি করে ভাবলে? এত পরিমাণ গুনাহ হচ্ছে, আমরা মনে করি যে আমাদের প্রতি কোনো আযাব গজব আসবে না, কিন্তু আল্লাহ বলেন, তোমরা কি তার সাথে কন্ট্যাক্ট করছো আমার সাথে, যে আমি তোমাদেরকে কোনো আযাব দিব না? কিন্তু আমি আযাব দিয়ে ধ্বংস করতাম, কিন্তু তোমাদের রসূল, তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দোয়ার কারণে, তার খাতিরে আমি ধ্বংস দিয়ে একবার হালাক করে দেই না, নাহলে কবে জমিনকে উল্টায় দিতাম। কিন্তু তারপরেও আল্লাহ মাঝে মাঝে তার ক্ষমতা দেখায়। আজকে সকালে সেটা কিছুটা দেখাইছে, তাই না? কিছুক্ষণ আগে, হ্যাঁ, আল্লাহ বলেন, আমি যদি চাই এভাবেই ঝাঁকুনি দিয়ে পুরা দুনিয়াটাকে আমি উলট পালট করে দিতে পারি। এখান থেকে শেখেন, আজকে থেকে একটু গভীরভাবে চিন্তা করেন। আজকের ভূমিকম্প থেকে এগুলো এমনে এমনে না, আমাদেরকে সতর্কবাণী দেয়। কি দেয়? এরপরও যদি আজানের পরে মসজিদে আসার কপাল না হয়, তাহলে আপনি নিশ্চিত জেনে থাকেন, আপনার মতো কপাল পুরা আল্লাহর দুনিয়ার জমিন আর হতে পারে না। যদি আপনার এতই শক্তি, তাহলে ঘর থেকে দৌড়ে বাইর হইলেন কেন রাস্তায়? হ্যাঁ, বাইর হন নাই? গায়ে কাপড় ছিল কেন? হুশ ছিল না? হ্যাঁ, 5 মিনিট হয়েছে, প্রায় 1 ঘন্টা এটার আলোচনা হয়েছে রাস্তায় রাস্তায়। ওরে বাবা রে, কি হলো রে? কত জায়গায় কল করলেন, বাড়িতে কল করলেন, মরছে না, বাচ্চা ভাঙছে না, কি হয়েছে? কথা ঠিক না? আল্লাহ বলে 5 মিনিটে যদি তোমাদের এই অবস্থা হয়, যেটা 50,000 বছরের সমান একদিন হবে, ওই কিয়ামতের মাত্রা কেমন হবে একটাবার খেয়াল করে দেখো। সেখান শিক্ষা নেব আমরা, পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর দিকে রুজু হওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।